হযরত আহমদ বিন হাম্বল, আমি কোনটা বলেছি যে দোয়া কিভাবে কবুল হয়, আল্লাহকে কিভাবে রাজি করবেন, যে হুজুর আমার দোয়াটা যাতে কবুল হয় এটার কোন তারকিব আছে? হ্যাঁ আছে। ইমামগণরা দিয়ে গেছেন। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন নিয়ত করলেন একজন বুজুর্গের সাথে দেখা করবেন, সেই জামানার ওলির সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ। সেই জামানার ওলির সাথে দেখা করবেন, বায়াত হবেন, মুরিদ হবেন, সোবত এখতিয়ার করবেন শায়েখের কাছে দেখা করতে। যখন ঘর থেকে বের হলেন, এভাবে আস্তে আস্তে অনেক দূর আস্তে আস্তে একটা মসজিদের মধ্যে আশ্রয় নিলেন। মজার বিষয়, এখন যখন মসজিদে আশ্রয় নিলেন, রাত হয়ে গেল এরকম। এখন মসজিদের খাদেম বলে বের হন, বের হন, মসজিদে রাত যাপন করা যাবে না। এখন আহমদ বিন হাম্বলি কিন্তু ফতোয়া দিয়েছেন, তিনি তো মাযহাবের ইমাম তখন ওই জামানার, তিনি ফতোয়া দিয়েছেন মসজিদে রাত যাপন করা যাবে না। ফতোয়া দিয়ে নিজের ফতোয়ায় নিজে আটকায় গেছে। বলতেছে ওই খাদেম সাহেবের মসজিদের, যে আমি একটু থাকি, বলে না থাকা যাবে না, মসজিদে রাত যাপন করা যাবে না। আহমদ বিন হাম্বল ফতোয়া দিয়েছেন, জানেন না আপনি কোন জামানায় আছেন? এখন ওই জামানায় তো আর মোবাইল ইন্টারনেট ছিল না, ঠিক কি না? যেমন আপনারা চিনেন হয়তো, বা আমি গুনাহগারকে ছবি টবি দেখছেন, বা আমরা এই জামানায় কে ভালো আলেম আমরা মোবাইলে দেখে ফেলি, ঠিক কি না? ওই জামানায় তো আর মোবাইল অপশন ছিল না, ইন্টারনেট ছিল না, কে আহমদ বিন হাম্বল এটা তো চিনে না। এখন খাদেম আহমদ বিন হাম্বলের ফতোয়া আহমদ বিন হাম্বলেরই দিতেছে, বলতেছে আপনি মসজিদ থেকে বের হন, রাত্রি যাপন নিষেধ আছে, একমাত্র ইবাদত করতে পারবেন। আপনার সাথে গাটি গুটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে আপনি সফরে বের হয়েছেন। সুবহানাল্লাহ, সফরে বের হয়েছেন, সফরে বের হয়েছেন, আপনি এখানে থাকতে পারবেন না। এখন আহমদ বিন হাম্বল আলেম মানুষ, চিন্তা করছে ওনাদের সাথে তর্ক করে তো আর লাভ নাই, নিজের ফতোয়ায় নিজে আটকাইছি। আস্তে ভদ্রতা সহকারে ওই মসজিদ থেকে বের হয়ে গেল। বের হওয়ার পর দেখতেছেন একটা রেস্টুরেন্ট, একটা হোটেল, হোটেলের মধ্যে একজন খাবার বানাচ্ছেন, রুটি বানাচ্ছেন আর পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বানাচ্ছেন আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন। এখন আহমদ বিন হাম্বল উনি কাছাকাছি গিয়ে বলছেন, হযরত আমি কি আপনার রেস্টুরেন্টে আজকে একটু থাকতে পারি? এখান থেকে এই জিনিসটা নিয়ে যান যে আপনার কি আমল করলে আল্লাহ আপনার আমলকে কবুল করতে পারে। নামাজের পাশাপাশি ওই আমলগুলো জানার দরকার আছে কি নাই? চিল্লা বলেন দরকার আছে কি নাই? তখন আহমদ বিন হাম্বল বলল আমি এই রেস্টুরেন্টে আজকে থাকি। তখন ওই ব্যক্তি যিনি রুটি বানাচ্ছেন তিনি বললেন, ওই হযরত বলেন ঠিক আছে হযরত, আপনি আজকে রেস্ট নিতে পারেন, এখানে আপনি আরাম করতে পারেন, সমস্যা নেই। তখন আহমদ বিন হাম্বল রেস্ট করছেন। এখন ওই ব্যক্তি যিনি রুটি বানাচ্ছেন তার ওই হযরতের দিকে তাকায় আছেন আহমদ বিন হাম্বল, এভাবে তাকায় দেখছেন, উনি শুধু এই দোয়াটাই পড়ছেন, রুটি বানাচ্ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ যদি আমাদের দিকে তাকায় থাকে আমাদের খেয়াল যাবে না ওদিকে, ব্যাপার কি আমার দিকে আমরা ফেল করে কেন তাকায় আছে? তখন ওই যিনি রুটি বানাচ্ছেন ওই হযরত বলতেছেন যে হুজুর আপনি আমার দিকে কেন তাকিয়ে আছেন? রাগ করবেন না, কষ্ট নিবেন না, আমি আপনার দিকে তাকিয়ে আছি, আপনি দেখছি সে অনেকক্ষণ ধরে রুটি বানাচ্ছেন আর আস্তাগফিরুল্লাহ পড়ছেন, অন্য কোনো আমল করছেন না, শুধু আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করছেন, ঘটনা কি? তখন তিনি বলেন আপনি একজন শায়েখ মনে হচ্ছে, একজন হুজুর বুজুর্গ মনে হচ্ছে, আপনাকে বলা যায় আমি যদি কোনো আল্লাহর দরবারে আরজি রাখি, আরজি রাখার পর যদি আস্তাগফিরুল্লাহ পড়ি আল্লাহ ওই আরজি কবুল করে নেয়। তো যতক্ষণ পর্যন্ত আল্লাহ কবুল না করে ততক্ষণ পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, এজন্য পড়ছি। তখন ওই আহমদ বিন হাম্বল উনি বললেন এখন কি আরজি দিবেন? বলে এখন একটা আরজি দিছি যে এই জামানায় নাকি অনেক বড় একজন মুজাদ্দিদ আছেন, যিনি মাযহাবের একজন ইমাম, তিনার সাথে দেখা করার জন্য, তিনার নাম নাকি আহমদ বিন হাম্বল, তিনার সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে আরজি দিয়েছি, আল্লাহ যাতে ওই আরজি কবুল করে এজন্য আস্তাগফিরুল্লাহ পড়ছি। আহমদ বিন হাম্বল বলল আপনার তো দোয়া কবুল হয়েছে, আমি তো আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ বলেন। আমরা চিন্তা করবো আরে আল্লাহ এত বড় একজন আলেম তুমি তোমার ঘর থেকে বের করে দিলা, কিন্তু মালিকের লীলা খেলা কি সবাই বুঝতে পারে? পারে না। আল্লাহ তো ইচ্ছা হলো আশিককে বের করে মাশুকের কাছে পৌঁছানো, ঠিক কি না? এটা হলো মালিকের লীলা খেলা। হেদায়েতের মালিক কে? চিল্লা বলেন কে? ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? বরকত দেনে ওয়ালা কে? একমাত্র মওলা। এখন দেখেন আহমদ বিন হাম্বলও কিন্তু বের হয়েছেন একজন বুজুর্গ তালাশা, ঠিক কিনা? আহমদ বিন হাম্বল ওই ওনার কাছে বলতেছে আপনার তো দোয়া দরখাস্ত আরজি কবুল হয়েছে, এখন আমার একটা আরজি ছিল, আমি একজনের বুজুর্গের তালাশ বের হয়েছি, আমাকে এই আমলটা দেন আমি যাতে আমলটা করি। তখন সেই হযরত যিনি রুটি বানাচ্ছিলেন, জেনার মালিক, হোটেল রেস্টুরেন্টের মালিক, তিনি বলছেন ঠিক আছে আপনি পড়ুন। তো আহমদ বিন হাম্বল আরজি রাখলেন, আল্লাহ এই জামানার যিনি আমারও উপরের মাশায়েখ হযরতে মিসর আল হাবি রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, মিসর আল হাবি রাহমাতুল্লাহ আলাইহির সাথে আমার যাতে একবার মুলাকাত হয়,
একবার দিদার হয়। এটা বলার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ বলছেন। আস্তাগফিরুল্লাহ বলার আগেই ওই ব্যক্তি বলতেছে আপনি কার নাম নিলেন? বলতেছে হযরত মিশর আল হাদি। বলতেছে মিশর আল হাদি তো আমি। আল্লাহু আকবার বলেন। আশিক মাশুকের প্রেমের এমনি নিশানা, ঠিক কি না? একজন আরেকজনের খুঁজতেছে, দেখা করায় দিবেন কে? চিল্লা বলেন কে? মিশর আল হাদি। হাবি মানে হলো যিনি খালি পায়ে হাঁটেন, যিনি উনি সারা জীবনে কখনো জুতা পায়ে দেননি। সুবহানাল্লাহ। তখন খরম ছিল, খরম, বাবারা বুঝবেন, খরম ছিল, উনি খরম পরে নাই কখনো। এই মিশর আল হাবি, ওনার নামই হচ্ছে মিশর আল হাবি। হাবি মানে হলো যিনি খালি পায়ে হাঁটে। সুবহানাল্লাহ। কেন হয়েছে এই ঘটনা একটু বলবো নাকি? খুব চমৎকার একটা ঘটনা। উনি সারা জীবন 25 বছর পর্যন্ত, উনি যখন যুবক 25 বছর পর্যন্ত খালি মদ পান করছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন ওই যে বললাম হেদায়েতের মালিক কে? আল্লাহ কোন দিক থেকে কোন দিকে হেদায়েত করে দেয় ঠিক নেই। প্রতিদিনের ন্যায় ওই দিনও যাচ্ছিলেন এই মিশর আল হাবি। তিনি যখন যাচ্ছেন হঠাৎ করে রাস্তার মধ্যে দেখলেন এক টুকরা কাগজ পড়া, কাগজের মধ্যে লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আকার নাম, আমার নবীর নাম দেখে তিনি বলতেছেন মুসলমানের আওলাদ তো। হঠাৎ করে বললেন যে আরে আমার নবীর নাম জমিনে পড়ে আছে। এটা বলার সাথে সাথে তিনি নামটা নিলেন, ওই কাগজের টুকরাটা চুমু খেলেন এবং উঁচু একটা জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। আবার সেই মদ খাওয়ার জন্য তিনি চলে গেলেন। এখন যখন শরাবখানায় গেলেন, মদ পান করছেন, হঠাৎ করে এক ব্যক্তি ওনার খোঁজে বের হয়েছে। বের হয়ে বলতেছে আচ্ছা হযরত মিশর কোথায় থাকে? বলতেছে উনি তো সারাদিন মদ টদ খায় ওই মদখানায় পড়ে থাকে। কোথায় আর থাকবে? ওখানেই আছে, আপনি ওখানে যান, দেখতে পাবেন ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তি বুজুর্গ খুঁজতে খুঁজতে ওই মদখানা শরাবখানায় গেল। আমার কথা বুঝতেছেন তো বাবা? শরাবখানায় যখন গেল, দরজায় দস্তক দিল, নক নক করলো। তখন ওই শরাবখানার মালিক খুলে দিল। কি চাই? বলতেছে আচ্ছা মিশর আছে এখানে? মিশর আছে? বলে হ্যাঁ, সারাবি, একজন সারাবি যুবক আছে, মিশর নাম আছে তো, তেনাকে বলেন যে একজন দেখা করতে চায় ওনার সাথে। তখন মিশর আল হাবির কাছে যায়, যখন ওই মালিক বলল, শরাবখানার মালিক, যে তোমার সাথে একজন দেখা করতে এসেছে। বলে বলো তেনাকে যে আমি এখন দেখা করবো না, আমি মদ পান করছি, শরাব পান করছি। সে আবার গেল, ওই মালিক গিয়ে বলছে উনি আপনার সাথে দেখা করবে না। বলে ওনাকে আবার বলো যে তিনি আজকে রাস্তায় আসতে আসতে যেই নাম মুবারক চুমু খেয়েছে, সেই নাম মুবারকের মালিক, সেই ব্যক্তিটা যার নামে চুমু খেয়েছে, সেই ব্যক্তি তেনার সাথে দেখা করতে আসছে। আল্লাহু আকবার বলেন। এখন হযরত মিশর আল হাবির কাছে যখন আয়েশা ওই অবস্থা বলছে, আর মদ খায় তো টাল হয়ে রয়েছে, বলতেছে আপনি আজকে আসতেছিলেন শরাব পান করার সময়, কার নাম নাকি টুকরা কাগজের মধ্যে লেখা ছিল, ওই নাম নাকি চুমু খেয়েছেন, উনি আপনার সাথে দেখা করতে আসছে। এখন মিশর আল হাবি বলে আচ্ছা আচ্ছা। চুপ থেকে কিছুক্ষণ পর বলে হ্যাঁ বলেন কি, কে আসছে দেখা করতে? বলছে আপনি আজকে যে রাস্তা দিয়ে এসেছেন, যে রাস্তায় একটা কাগজের টুকরা পড়া ছিল, ওই টুকরার মধ্যে যে নাম লেখা ছিল, যেই নাম আপনি চুমুকে উঁচুতে এক জায়গায় রেখে দিয়েছেন সম্মানার্থে, তিনি নাকি আপনার সাথে দেখা করতে আসছে। মিশর আল হাবিব কোথায় কাপড়, কোথায় জুতা, ওই জুতা খালি পায়ে উনি দৌড় দিলে দরজার কাছে গিয়ে দেখেন আমার নবী দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। তখন আমার নবী এসে বলতেছে মিশর, আমি নবীকে, আমার নবীর নামকে এত সম্মান করেছো, আল্লাহ তোমাকে মাযহাব ও দ্বীন ও মিল্লাতের দায়িত্ব দিয়েছেন, এখন থেকে এগুলো ছাড়ো, তুমি ইসলামের খাদেম হিসেবে তোমাকে কবুল করে নিয়েছে। সেই মিশর আল হাবি যিনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বলের পীর ও মুর্শিদ শেখ ছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারে আল্লাহ কোথা থেকে কোথায় কাকে মিলায় দেয়, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখুক, আমিন বলেন।